আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তো আমরা যে সমস্ত কথা এবং কাজের ক্ষেত্রে শিরিক করে থাকি সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সম্মুখে এখন তুলে ধরব, যে কোন কোন ক্ষেত্রে আমরা শিরিক করে ফেলি, সেই শিরিকি কালেমাগুলো কথাগুলো কি সেটি আপনাদের সম্মুখে উল্লেখ করব। যেমন 1 নাম্বার, নাবী ও অলিদেরকে মহান আল্লাহ তাআলার সমকক্ষ না করি, অর্থাৎ নবী এবং আল্লাহর অলিদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না দেই এবং আল্লাহ তাআলার সমকক্ষ না মনে করি। নবীরা আল্লাহ তাআলার বিশেষ দূত এবং অলিরা হচ্ছে আল্লাহ তাআলার নেককার বান্দাগণ। এই নেককার বান্দাগণকে আল্লাহ তাআলার সমপর্যায়ে যেন আমরা পৌঁছিয়ে না দেই। আল্লাহ তাআলার মর্যাদা সর্বোচ্চ এবং সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা। এখন সেই আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তিকে কি করা যাবে না, তুলনা করা যাবে না। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাআলা বলেন যে আমার সমতুল্য সমকক্ষ, আমার সাথে তুলনা করার মতো কোনো কিছু নেই, অতএব আমাকে নিয়ে তোমরা তুলনা করো না। অর্থাৎ নবী এবং অলিদেরকে আল্লাহ তাআলার সমপর্যায়ে মনে না করা। দ্বিতীয় হচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির ক্ষেত্রে জনগণকে সমস্ত ক্ষমতার মালিক মনে না করা। আমাদের দেশে বলা হয় গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। এটি শিরকি কথা। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। অর্থাৎ সমস্ত ক্ষমতার মালিক মানুষ নয়, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা, এই বিশ্বাস করা। তৃতীয় হচ্ছে, গণতন্ত্র, পীরতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা না বলি এবং প্রত্যাখ্যান করি। কেননা এগুলোর মাধ্যমে আমাদের কি করা হয়, আল্লাহ তাআলার আসনে আসীন হয়। যদি কোনো ব্যক্তি সমাজতন্ত্র, গণতন্ত্র, এই সমস্ত তন্ত্রমন্ত্রের ভিতরে যদি কোনো ব্যক্তি কেউ থাকে, তা সে কি করলো, সে আল্লাহ তাআলার আসনে সে আসীন হলো। অতএব এই সমস্ত মতবাদ থেকে আমাদের বিরত থাকতে হবে। 5 নাম্বার, মাজার ও কবরে গিয়ে নামাজ না আদায় করা এবং মাজার এবং কবরে গিয়ে দোয়া না করা। কোনো অলির কাছে দোয়া করার কোনো প্রয়োজন নেই। দোয়া করতে হবে আল্লাহ তাআলার জন্য, নামাজের ভিতরে এবং নামাজের বাহিরেও দোয়া করা যাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। 6 নাম্বার, বিপদ আপদ বালা মুসিবতে হাতে রিং বা তাগা ব্যবহার না করা। 6 নাম্বার, গণক ও জ্যোতিষীদের নিকট গমন না করা। গণক এবং জ্যোতিষীদের নিকট না যাওয়া, কারণ তারা শিরকে লিপ্ত রয়েছে। তারা আপনাকে শিরকি আকিদা সম্পর্কে তারা আপনাদেরকে ভুল মেসেজ দিবে। অতএব এদের নিকট যাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। 7 নাম্বার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতো বা কোনো ওলি গায়েব জানে, ইলমে গায়েব, অতীত বর্তমান ভবিষ্যতে কি হয়ে যাবে, এই সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। কোনো ব্যক্তি এটা জানার অধিকার রাখেন না। অতএব এ থেকে আমাদের বিরত থাকতে হবে। শিরিক সম্পর্কে সহজ কথা বলতে গেলে আমরা বলি, শিরিক সমস্ত নেক আমল সমূহকে বিনষ্ট করে দেয়। শিরিক সমস্ত নেক আমল সমূহকে বিনষ্ট করে দেয়। শিরকের পাপের কোনো ক্ষমা নেই। দুনিয়াতে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে, তওবা না করে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরকের পরিণতি হচ্ছে ধ্বংস। মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে তার জন্য দোয়া করা যাবে না। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য দোয়া করেন নাই, অতএব দোয়া করা যাবে না। দোয়া করেছে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত যখন নাযিল করে দিয়েছে যে দোয়া করা যাবে না, তখন তিনি দোয়া করেননি। মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য দোয়া করা নিষেধ। যে শিরকি আকীদা নিয়ে মারা গেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। জীবন বিপন্ন হলেও শিরিক করা যাবে না। আরেকটি কথা, যে মানুষের জীবনও যদি চলে যায়, হাদিসে বলা হয়েছে যদি তোমাকে শুলে চড়ানো হয় অথবা আগুনে পোড়ানো হয়, তবুও তুমি আল্লাহ তাআলার নিকট শিরিক করবা না। এই জন্যই শিরিক থেকে বাঁচার জন্য আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক